back to my channel. I am back with another new vlog আর আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিন থেকে স্টার্ট করি। আজ হচ্ছে 18th of June 2026 আর এই দিনটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল বিকজ এটা আমার ফিয়ান্সের বার্থডে আজকে। তো কালকে তো তোমরা সেলিব্রেশনটা রাতে দেখতেই পেলে, ছোটো করে করা হয়েছিল, তারপর ওর বন্ধুরাও সেলিব্রেট করেছে। তো সেটা সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর আজকে সারাদিন বার্থডের দিনটা কী করবো, কীভাবে কাটাবো, সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর একটা বড় ব্লগ করছি, এখন না অতটা টাইম পাই না ব্লগ করার, বাট চেষ্টা করব আবারও এভরি মান্থে একটা দুটো করে ব্লগ করার। তো আজকে যা যা করবো সবটা শেয়ার করতে থাকবো। আর আমি জাস্ট উঠলাম ঘুম থেকে, ফ্রেশ হয়ে গেছি, বেডও সব ক্লিন করে ফেলেছি, আর এখন করব ব্রেকফাস্ট। আর কি করছি ব্রেকফাস্ট সেটা দেখে নাও। কালকের বার্থডে কেকটা আছে এখানে এখন, আর তার সাথে একটা স্যান্ডউইচ দিয়েছে আর একটা এগ। আর আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি, চা করা হোক তারপর ব্রেকফাস্টটা করা শুরু করব। আর আমি না আজকে ঘুম থেকে উঠেই কিছু জিনিস ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করতে করতে ওটা চলে এসেছিলো, মা গিয়ে নিয়ে নিয়েছে। কি অর্ডার করেছি সেটা আমি এখন শেয়ার করব। তো আমি এই লাভশিল্ডের এই সানস্ক্রিনটা ইউজ করি বহু বছর ধরে, এটা আমার খুব ভালো লাগে আর এটা স্যুট করে গেছে আমার স্কিনে। তো আমি এটা অর্ডার করলাম। তার সাথে এটা অলরেডি আমি খুলে ফেলেছি, জাস্ট খুলে মা আর বাবাকে দিলাম। আর তার সাথে এটা এই যে লিপটনের গ্রিন টি, এটা রাসবেরি ফ্লেভার আর এটা লেমন হানি ফ্লেভার, যেটা এই দুটো অর্ডার করলাম। তার সাথে আছে ডেভিডফের এই কফিটা। মাই গড, আমার লিটারালি কি বলবো, আই হ্যাভ মেড আ হোল ইন মাই পকেট। বাট শখের একটা কথা আছে না, শখের দাম লাখ টাকা, সামথিং লাইক দ্যাট, এরকম একটা কথা আছে। আমারও এখন সেই অবস্থা, শখের দাম লাখ টাকা। কি করব, শখ মিটিয়ে নিয়েছি। তার সাথে এই টোনার, আমার টোনার শেষ হয়ে গেছিলো, তো প্লামের টোনারটা অর্ডার করলাম। আমি এতদিন ধরে গুড ভাইবসের টোনারটা, গ্রিন টি টোনারটা ইউজ করছিলাম, এবার আবার আমি এইটা পারচেস করেছি, এটা আমি আগেও ইউজ করেছি। আর তার সাথে এই যে আমার ছেলের ওর পেস্ট শেষ হয়ে গেছিলো, তো ব্রাশ করতে পারছিল না লাস্ট 3-4 দিন ধরে, তো এটা খুব দরকার ছিল, নিয়ে চলে এসেছি। এইগুলো আনার কি কারণ, এগুলো আনলাম বিকজ আমি না এখন রিসেন্টলি ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেছি। আমি 10:30 থেকে খাওয়া স্টার্ট করলাম, আমি 6:30-7টার মধ্যে ডিনারটাও কমপ্লিট করে নেব। তো তারপর পুরো ফাস্টিংয়ে থাকবো, কিছু খাবো না। তো তখন খিদেরটাকেও তো কন্ট্রোল করতে লাগবে, তো সেই জন্য আমি এই চাগুলো, কফি অর্ডার করেছি, সো দ্যাট আমার খিদে পেলে আমি আই হ্যাভ ব্ল্যাক কফি অ্যান্ড গ্রিন টি। তো ওই জন্য অর্ডার করেছি। আমি অনেকটা পুট অন করেছি ওয়েট, তো আমাকে ওয়েট লুজ করতে হবে যে করে হোক। আই হোপ আমি করতে পারবো, তো সেটারই চেষ্টা এখন আছি। দেখি 1 মাস পুরো এটা করার পরে কি আপডেট থাকে সেটা আবার শেয়ার করব। অলরেডি 1 আওয়ার হয়ে গেছে ব্রেকফাস্ট করেছি, আর এখন রিসেন্টলি আই হ্যাভ স্টার্টেড টেকিং আয়রন সাপ্লিমেন্ট, খুব দরকার বিকজ আই অ্যাম অ্যানিমিক। তার সাথে আমি আরও একটা সাপ্লিমেন্ট নিই রাত্রে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আয়রন আর ম্যাগনেশিয়াম একসাথে কখনোই নিতে নেই, তাই আয়রনটা আমি ব্রেকফাস্টের পর খাই, আর ম্যাগনেশিয়াম ঘুমানোর আগে রাতে খাই, বিকজ আমার স্লিপিং সাইকেলটা খুব বাজে হয়ে গেছিলো, সারা রাত ঘুম আসতো না। তো ওই জন্য আমি ম্যাগনেশিয়াম নেওয়া স্টার্ট করেছি। আরও কিছু রিজন আছে, সেই জন্য আমি কিছু সাপ্লিমেন্টস এখন নিচ্ছি। কী সাপ্লিমেন্টস নিচ্ছি সেগুলো আমি সব আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন এই আয়রন সাপ্লিমেন্টটা আমি খাই। দিস ইজ দ্য ট্যাবলেট, এটা খেয়ে নিই। আমি লাঞ্চটা বাড়ি থেকে করে বেরোবো, তাই 1 বাটি ডাল খেয়েছি, আর জাস্ট এই চিকেনের লেগ পিসটা এটা খেয়ে নেবো এখন। রেডি হয়ে গেছি, আর স্নান করার পর থেকে কিচ্ছু ব্লগ করা হয়নি, টাইমই পাইনি। আই ওয়াজ রানিং লেট অ্যাকচুয়ালি, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। লাঞ্চও করেছি, নডিকে খাইয়েছি, প্রচুর কাজ ছিল। তো আজকে লাঞ্চটা আমি দেখিয়ে দিলাম কি খেয়েছি। একটা চিকেনের লেগ পিস আর ডাল খেয়েছি, আর খেলাম হচ্ছে 1:30 নাগাদ। এরপর আমি মেবি জাস্ট দই খাবো আর চা খাবো, বিকেলেও একটু হালকা স্ন্যাক্স খাবো। আমার তো খাওয়ার ইচ্ছে নেই, বাট যেহেতু ইটস হিজ বার্থডে আমাকে জোর করবে খাওয়ার জন্য, চেষ্টা করব বেশি উল্টোপাল্টা না খাওয়ার আজকের দিনে। আর যাই হোক, একটু পরেও আসবে, তারপর আমরা বেরোবো আর যাবো আমরা আদ্যাপীঠ মন্দিরে। তো ওখানে গিয়ে কী করবো না করবো আবার সব শেয়ার করতে থাকবো। তো আবার আদ্যাপীঠ মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি বার্থডে বয়ের সাথে, হ্যাপি বার্থডে। তো এখন যাচ্ছি আমরা আদ্যাপীঠ মন্দিরে, যেরকম বললাম আগে। আর একটু ক্যামেরা চেঞ্জেস হতে পারে, বিকজ তখন আমি অ্যান্ড্রয়েড থেকে শ্যুট করছিলাম আর এখন আইফোন থেকে শ্যুট করছি, দেখতে তো ডিফারেন্স থাকবে। আর এবার পৌঁছানোর পর ব্লগ করবো আবার। আর আমরা আদ্যাপীঠে বাচ্চাদেরকে আজকে খাওয়াবো,
এই যে স্যার খাওয়াচ্ছে, তো পেছনে প্রচুর খাবারের প্যাকেট তোমরা দেখতে পাবে। এখানে 300 বাচ্চাকে খাওয়ানোর মতন আয়োজন করা হয়েছে। তো এই খাবারের প্যাকেটগুলো নিয়ে ও এলো, আর এখন যেতে যেটুকু টাইম লাগবে, আমি ফার্স্ট টাইম যাবো, যদিও আদ্যাপীঠ মন্দিরে আমি আগে কখনো যাইনি। মনে হয় কাছে ধারে চলে এসেছি মন্দিরের। ও নেমেছে ব্রেড কেনার জন্য, ব্রেড খুঁজছে, বিকজ আদ্যাপীঠ মন্দিরে অনেক গরু আছে, তো আমি বলেছিলাম যে গরুদেরকে খাওয়াতে চাই, তো সেই জন্য ও গেছে ব্রেড খুঁজতে। যদি ব্রেড না পায় তাহলে হয়তো রুটি নিয়ে নেবে, যেটা পাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে নেবো, বিকজ অনেকটা কোয়ান্টিটি দরকার, আর সেটা মনে হয় না ব্রেড অতটা এই টাইমে, এখন বাজে 2:30 মতন, তো পাবো না। তাও খুঁজছে বেচারা, গরমের মধ্যে গিয়ে যা গরম, কলকাতা জাস্ট টিকা যাচ্ছে না। লাকিলি আমাদের যতটা দরকার ছিল আমরা পেয়ে গেছি। জাস্ট এখন 400 টাকার মতন ব্রেড নিয়ে এলো, তারপরেও বলছে যে আরো প্রচুর কাউ রয়েছে ওখানে, তো আরো বেশি লাগবে, তাই আবার গেল আরেকটা দোকানে। ওই দোকানে পুরো খালি হয়ে গেছে, এতগুলো নিয়েছে, তো আবার আরেকটা দোকানে এসছে। এই আশ্রমটাতে আমরা প্রথম যাব, এরকম আরো অনেক আশ্রম আছে এর ভেতরে, বিশাল এরিয়া নিয়ে এটা। তো ফার্স্ট টাইম আসলাম, অ্যান্ড সিরিয়াসলি ইটস হিউজ। আমি জানতাম না যে আদ্যাপীঠ এত বড়। ওদের নিজেদের পলিটেকনিক কলেজ আমি দেখলাম, এখন সামনে বিএড কলেজ আদ্যাপীঠের নিজস্ব, প্লাস 900টা বাচ্চা, মানে এক একটা ইউনিটে 300 করে এরকম ভাবে বাচ্চা রয়েছে। এরকম একটা নাম করা আশ্রম, আর তার মধ্যে 300 করে চাইল্ড রয়েছে। আমি দেখাচ্ছি বিএড কলেজটা আমার সামনে জাস্ট। এই যে এটা আদ্যাপীঠ বিএড কলেজ, এটা যে আশ্রমটাতে আমাদেরকে খাওয়ানোর জন্য বললো, বালক আশ্রম আদ্যাপীঠের, প্লাস এখানে মাঠ আছে নিজেদের। তো কি বড় যারা বাচ্চারা রয়েছে তারা এখন মেবি স্কুলে আছে, মেয়েরাও আছে ছেলেরাও আছে, বাট বড় যারা চাইল্ড তারা এখন স্কুলে রয়েছে, তো মেবি তাদের সাথে দেখা নাও হতে পারে। আর এখন ও সবগুলো নিচ্ছে, নিয়ে ভেতরে যাবে। প্রচন্ড গরম এখানে, বাপরে বাপ। ওনারাই আমাদেরকে হেল্প করে দিচ্ছে খাবারগুলো নামাতে, তো এবার ভেতরে নিয়ে গিয়ে রাখা হবে এগুলো। মানে কোন টাইমে এলে তোমরা সব কটা বাচ্চাকে এক টাইমে পাবে, সেটা আমি এখানেরই একজনের থেকে জেনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বিকজ এখানে না বড় মেয়েরা বড় ছেলেরা এই টাইমটার দিকে উইকডেজে স্কুলে থাকে, তো ওদেরকে নাও পেতে পারো, যার জন্য আমরা শুধু বাচ্চাদেরকে পাচ্ছি, আর বাচ্চাদেরকেই খাবারগুলো দিতে পারছি। সব ছোট ছোট মেয়ে, ছোট ছোট ছেলে। বলুন প্রাইমারি 1 থেকে 4 যেটা প্রাইমারি স্কুলের বাচ্চারা, ওদের সকাল 7টা থেকে 10:30 অব্দি স্কুল হয়, মর্নিং স্কুল। আর আমাদের যে বড় স্কুলের ছেলেরা, হাই স্কুলের ছেলেরা, ওরা হচ্ছে সকাল 10:30 থেকে স্কুলে যায়, বিকাল 4:30 অব্দি। এতক্ষণ আমরা ছোট ছেলেদেরকে দিলাম, আর এবার ছোট মেয়েদেরকে দেবো। বালক আশ্রম ফেজ 2-তে ছিল, তো ওটা থেকে বেরিয়ে আমরা বালিকা আশ্রমে এসেছি। এবার আমি ওয়েট করছি বাচ্চাদের আসার জন্য। এই যে সব বাচ্চাগুলো চলে এসছে, আর আলাদাই শান্তি লাগছে এটা করে। সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে বাচ্চাদের, কিন্তু বড় স্টুডেন্টরা তো এখন পড়ছে, মানে স্কুলে রয়েছে, তাই ওদেরটা আমরা দিতে পারলাম না, ম্যামদের হাতে দিয়ে এসেছি। আর এখন এসেছি গোশালাতে গরুদেরকে খাওয়াতে। কি মিষ্টি রে তুই, কি মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি। কাকে আলো দেবো, কাকে আলো দেবো, কাকে আলো দেবো। আলাদাই শান্তি পেয়েছি, স্পেশালি আমি গোশালাতে গিয়ে ঢুকে আলাদা শান্তি পেয়ে গেছি। আমি জানি না, আমি গোশালাতে গিয়ে আমার প্রচন্ড প্রচন্ড আমি হ্যাপি হয়ে গেছি। এইভাবে বার্থডে সেলিব্রেশনের থেকে বেটার আর কিছু অপশন হতেই পারে না। মানে আমরা নাইট ক্লাবে অনেক অনেক পার্টি করেছে, বাট উই রিয়েলি এনজয়েড আ লট। হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। লাকিলি হয়তো মা হ্যাপি হয়ে গেছে, তাই জন্য আমরা এতটা ভোগ পেয়ে গেছি, এটা আমরা এক্সপেক্টও করিনি। হঠাৎ করে একজন আসলো মন্দিরে সেবাই এসে বললো তোমরা ভোগ নেবে না, ভোগ না নিয়ে চলে যাবে। আর দেখো মা হয়তো সত্যি আশীর্বাদ করার জন্য এই ভোগটা পাঠিয়ে দিয়েছে। ভোগ পেতে আমি হেভি খুশি হয়ে গেছি। এখন যাবো, এটা বাড়িতে রাখবো, তারপরে আমরা আবার বেরোবো। এবার আমরা একটু মাঞ্চিস খেতে চলে এসেছি স্কাইতে। আমরা স্কাইতে, ওয়েস্ট মলে, অ্যান্ড নাও উই উইল অর্ডার ফুড। এটা হচ্ছে স্কাইয়ের ইন্টেরিয়রটা, ভীষণই সুন্দর, আর রুফটপও আছে ওদের, ওখানে পরে বিকেলের দিকে যাব। আর ভিউটা অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগছিলো এখানে। আর এত খিদে পেয়ে গেছে, নাও রিয়েলি উই আর বিজি অর্ডারিং ফুড। আমরা জাস্ট দেখছি যে কি তাড়াতাড়ি পেতে পারি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদেরও।
তো এখন অর্ডারটা আগে করে দিই খাবারগুলো। খাবার খেয়ে একটুখানি ব্রেকে বেরিয়েছি আমরা ব্যালকনিতে। এত সুন্দর না ভিউটা এখান থেকে, আমি দেখাচ্ছি। পুরো একটা ক্লিয়ার সিটি ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, ভীষণ সুন্দর ব্যালকনিটা। বার্থডে বয় যাবে বন্ধুদের সাথে পার্টি করতে, তো আমার তার কোনো কাজ নেই, আমি বাড়ি চলে যাব এখন। সো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে ব্লগটা এন্ডই করা হয়নি, তো এই সুন্দর একটা ভিডিও ক্লিপস দিয়ে আমি আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।